পেহেলগাম অ্যাটাকের পর ভারত অপারেশন সিঁদুর চালু করে, পাকিস্তান আঘাত করে, পাল্টা প্রত্যাঘাত করে ভারত, এবং পাকিস্তানের ক্ষতি হয়েছে 20% সামরিক শক্তি। পাশাপাশি 9টা জায়গায় জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দিয়েছে ভারত। এই পর্বে বেশ কিছু নেতার ভূমিকা সারা দেশ জুড়ে নয়, পৃথিবী জুড়ে আলোচনা হচ্ছে। জানেন তারা কারা? শুনলে অবাক হয়ে যাবেন। নীল প্রধান আসাদুদ্দিন ওয়াইসি, তিনি পাকিস্তান নিয়ে মন্তব্য করেছেন, ভিখিরির দেশ, ভিক্ষে করে পাকিস্তান জঙ্গি তৈরি করে, ভিক্ষে করে যুদ্ধ করে, ভিক্ষে করে মানুষ মারে। আসাদুদ্দিন ওয়াইসি ঠিক এই ভাষায় তিনি বলেছেন। পাশাপাশি বলেছেন ওরা মুসলিম নয়, ইসলামের পথে ওরা চলে না, এবং তিনি উদাহরণ দিয়ে দেখিয়ে দিয়েছেন, বলেছেন সারা পৃথিবীতে পাকিস্তান হচ্ছে একমাত্র দেশ যারা সব থেকে বেশি মুসলিম খুন করেছে, সেটা বাংলাদেশ, বালুচিস্তান আর আফগানিস্তানে। এবং প্রতিটা ক্ষেত্রে যেভাবে তিনি পাকিস্তানের সমালোচনা করেছেন, ইন্ডিয়া হিন্দুস্তান জিন্দাবাদ বলেছেন, এবং বলেছেন আমাদের কপাল ভালো যে আমরা হিন্দুস্তানে আছি, ওরা কখনো আমাদের মতো হতে পারবে না, আমরা পাকিস্তানে থাকলে আমাদের সেটা হতো দুর্ভাগ্য। ঠিক এইভাবে আসাদুদ্দিন ওয়াইসি মন্তব্য করেছেন পাকিস্তান নিয়ে। কাশ্মীরে যিনি মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ, তিনি কি বললেন? তিনি প্রত্যেকটা মুহূর্তে কিন্তু বার্তা দিয়েছেন এবং কেন্দ্রীয় সরকারের পাশে থেকে নাগরিকদের যেভাবে সুরক্ষা দেওয়া যায় সেই কাজটাই তিনি করেছেন একজন মুখ্যমন্ত্রী হয়ে। তিনি জম্মু কাশ্মীরের যে বিধানসভা পহেলগাম অ্যাটাকের পরে তিনি বলেছেন প্রত্যেক ভারতবাসীর হৃদয় ছুঁয়ে গেছে, ওরা এসেছিল বেড়াতে, আমি নিরাপত্তা দিতে পারিনি, আজ আর বলার কোনো ভাষা নেই, সমস্ত ভাষা হারিয়ে ফেলেছে, ওমর আব্দুল্লাহ বলেছিলেন। যখন অপারেশন সিঁদুর হয়, পাকিস্তান তারপরে অ্যাটাক করে, ভারত প্রতিহত করে, একজন অতন্ত্র প্রহরীর মতো তিনি রাত দিন জেগে কোথায় কি ক্ষতি হচ্ছে, কোথায় কিভাবে হামলা হচ্ছে এবং যারা ক্ষতিগ্রস্ত হচ্ছে তাদের কাছে ছুটে গেছেন, দিল্লি সরকারকে জানিয়েছেন। এরকমই ওমর আব্দুল্লাহ এই ভূমিকা। এরপর আমরা যদি দেখি কংগ্রেসের সাংসদ কেরালা থেকে যেটা শশী থারুর, বিভিন্ন সময় তিনি আলোচনায় আসেন। তো এই শশী থারুর তিনি বিভিন্ন সংবাদ মাধ্যমে যখন টক শো হয় তখন তিনি বসছেন কংগ্রেসের মুখপাত্র হিসেবে, এবং এই পাকিস্তানের যে জঙ্গি হামলা, পাকিস্তানের মদতপুষ্ট জঙ্গিদের যে পহেলগাঁয়ে হামলা এবং অপারেশন সিঁদুর নিয়ে পরবর্তীতে পাকিস্তান যেভাবে হামলা করেছে, ভারত কাউন্টার অ্যাটাক করেছে, সমস্ত বিষয় নিয়ে মোদী সরকারের, কেন্দ্রীয় সরকারের যে গাফিলতিগুলো যখন শোনার জন্য প্রশ্ন ছুড়ে দিয়েছে টকাররা তখন, বা সঞ্চালক, ঠিক তখন শশী থারুর তিনি যেভাবে মন্তব্য করেছেন, ভারত সরকারের পাশে দাঁড়িয়েছেন, যে কোনো পদক্ষেপে পাকিস্তানের সমালোচনা করেছেন, এবং কোথাও কোনো রকম ভাবে যে ঐক্য, জাতীয় ঐক্য, সেই জাতীয় ঐক্যে চিড় ধরাননি। যদি কোনো ত্রুটি, এই যে জঙ্গি হামলা অবশ্যই কোনো না কোনো ত্রুটির কারণে হয়ে থাকে, সেই বিষয়টাকে তিনি বেশি গুরুত্ব দেননি। গুরুত্ব দিয়েছেন কোথায়, কিভাবে সেনাবাহিনী অপারেশন সিঁদুর তারা করেছেন, কিভাবে ভারতীয় সেনা পাকিস্তানের প্রত্যেকটা আঘাতের হামলার পাল্টা প্রত্যাঘাত করছে, সেই বিষয়গুলো ঝরঝরে ইংরেজি, স্মার্ট লুকিং। স্বাভাবিকভাবে এই শশী থারুরের মন্তব্য থেকে সারা পৃথিবী অবাক হয়ে গেছে, এ কোন ভারত, এ তো নতুন ভারত দেখছি। উল্টো দিকে দেখুন পশ্চিমবঙ্গ, পশ্চিমবঙ্গের মানুষ পহেলগাম অ্যাটাকের পরে কি বললো, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা থেকে শুরু করে কর্মী, তারা কেউ প্রকাশ্যে, কেউ আবার আলোচনায়, আভ্যন্তরীণ আলোচনায় পহেলগাম অ্যাটাকের পরে কি বলেছিল, কোথাও বোধহয় ভোট হবে না, সামনে তো ভোট আসছে, এই তো চলতি বছরের শেষে বিহার নির্বাচন, আবার 26 সালে পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন রাজ্যে নির্বাচন, নির্বাচনের আগে তো একটু যুদ্ধ যুদ্ধ খেলতে হয়, নইলে জেতা যায় নাকি। এই যে ভাবনা, যা কিছু হচ্ছে তার পিছনে মানে কোনো কিছু একটা আড়াল করার জন্য এটা হচ্ছে, কোনো একটা কিছু আড়াল করার জন্য এরকম। আমরা দেখেছিলাম, আমাদের অভিজ্ঞতা আছে, যখন পুলওয়ামা হয়েছিল ভোটের সময়, এটা
ভোটের এই আবহে ভোটে জেতার জন্য পুলওয়ামা এবং বালাকোট, তার আমরা দেখেছি অনেকে প্রমাণ চেয়েছিলেন বালাকোটে কোথায় কি হামলা কি করেছে, আমরা প্রমাণ চাই, ছবি চাই। প্রতিরক্ষার তো কোনো ছবি দেখা যায় না, প্রতিরক্ষার তো কোনো প্রমাণ প্রকাশ্যে আনা যায় না। খুব ভালো জানেন কিন্তু রাজনীতিকরা। একটা উদাহরণ দেই, ভারত বাংলাদেশের সাথে তিস্তা জলবন্টন চুক্তি, তো এই চুক্তিটা হবে না, কারণ কি পশ্চিমবঙ্গ সরকারের ঘোরতর আপত্তি, তিস্তায় জল নেই। অবশ্যই ঠিক কথা পশ্চিমবঙ্গ সরকার বলছে। এরপরে কি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিস্তা জল মাপার জন্য একটা কমিশন করলেন। তো সেই কমিশনে রিপোর্ট কিন্তু উনিও প্রকাশ্যে আনতে পারেননি, দেখাতে পারেননি, কারণ নদীটাও প্রতিরক্ষার মধ্যে। তাহলে যেখানে নদীর জল কতটা সেই রিপোর্ট যখন প্রকাশ্যে আনা যায় না, সেখানে অন্য একটা দেশে হামলা এবং প্রতিরক্ষা বিষয়ক তথ্য, সামরিক বিষয়ক তথ্য, সেটা কি প্রকাশ্যে আনা যায়? কিন্তু গরিব মানুষ, অসচেতন মানুষ, নিরক্ষর মানুষ, কম পড়াশুনোর মানুষ, যারা বিষয়গুলো জানেন না, সেই সব মানুষদের ভোট নেওয়ার জন্য ছবি তো চাই, ছবি তো দেখাতে হবেই। এইটা দিয়ে কিন্তু আঞ্চলিক পলিটিক্স, বামের 34 বছর, তৃণমূলের 15 বছর হতে যাচ্ছে, যদি 14 বছর ধরি, বর্তমান সময় 49 বছর। আমরা আঞ্চলিক রাজনীতির মধ্যেই কিন্তু সীমাবদ্ধ আছি। জাতীয় রাজনীতি, ন্যাশনাল পলিটিক্যাল থট কি আমাদের মাথায় নেই? আমরা তো ভাবছি, আগে ছিল আমরা খাবো তোমরা বাদ, ইনকিলাব জিন্দাবাদ, এখন আছে কি আমি খাবো তোমরা বাদ, মামাটি মানুষ জিন্দাবাদ। এটা বলছেন কটাক্ষ করে মানুষ, শায়রি করে। আমি তাদের কথাটাই বললাম, স্বাভাবিকভাবে এই জায়গায় দাঁড়িয়ে আমাদের ভাবনার কত ভালো হতে পারে প্রশ্নটা উঠছে। আমরা কি দেখেছি কলকাতার রাজপথে? জঙ্গিদের কেন মারা হচ্ছে? একটা 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 শ্রেণীর মানুষ প্রশ্নটা তুলছেন, একটা শ্রেণীর মানুষ বলছেন যুদ্ধ নয়, শান্তি চাই। যুদ্ধ কিন্তু হচ্ছে না। একবারের জন্য জঙ্গি হামলা নিয়ে তারা বলেননি যে জঙ্গি হামলা নয়, সন্ত্রাসী হামলা নয়, শান্তি চাই। এই যে ধরুন ভোট হয়, এই অনেকেই বলে থাকে না বাংলা না ঠিক হিংসা বিশ্বাস করে না, বাংলা রবীন্দ্রনাথের বাংলা, বাংলা বিদ্যাসাগরের বাংলা, বাংলা নজরুলের বাংলা, একই বিনতে দুটি কুসুম, এখানে সব ভাই ভাই গলা জড়াজড়ি করে থাকে। অথচ বাংলা হিংসারও আছে, সেইটা কেউ বলে না। কারণ কি জানেন? ওই হিংসাটাকে আড়াল করার জন্য এভাবেই বলা হয়। আপনি শেষ পঞ্চায়েত নির্বাচন দেখুন, আর পশ্চিমবঙ্গের ভোট রাজনীতি যেদিন শুরু হয়েছিল ভোট, সেই সময় থেকে শেষ পঞ্চায়েত নির্বাচন পর্যন্ত দেখুন, এমন কোন নির্বাচন নেই, পঞ্চায়েত, পৌরসভা, লোকসভা, বিধানসভা, যেখানে খুন হচ্ছে না, মারামারি হচ্ছে না, যেখানে সন্ত্রাস হচ্ছে না। এমন কোন বছর নেই বাংলার কোথাও না কোথাও কোনো না কোনো কারণে সেখানে হামলা হচ্ছে না, মানুষকে ঘর বাড়ি হারাতে হচ্ছে, তার কর্মসংস্থান হারাতে হচ্ছে, অনেক মানুষের প্রাণ হারাতে হচ্ছে, অনেকের আবার অঙ্গ হারাতে হচ্ছে। এই তো। আমরা যদি দেখি কংগ্রেস শাসন, সেই সময় আমরা কি দেখেছিলাম? যখন বামপন্থীরা আন্দোলন করছে তখন কংগ্রেস বামপন্থীদের মারছে। এরপরে আমরা কি দেখলাম? নকশাল দেখলাম। এর পরবর্তীতে বামেরা যখন ক্ষমতা এলো, সেই সময় কি দেখলাম? যে না, বামেরা বামেরা মারামারি করছে, অর্থাৎ সিপিএম ফরওয়ার্ড ব্লককে মারছে, সিপিএম সিপিআই কে মারছে। এরকম মারামারি আমরা দেখেছি বাংলার আনাচে কানাচে, সর্বত্রই দেখবেন ওই লাল সেলামের একটা করে বেদি আছে, বেদিগুলো কিন্তু তার উদাহরণ। এখনো অনেকে মানতে পারেন না, অনেক বামপন্থীরা, যে কংগ্রেসের সঙ্গে একই সাথে জোট করা, কারণ তাদের পরিবারের সদস্যরা কংগ্রেসের গুলিতে কেউ আহত হয়েছেন, কেউ অঙ্গহানি হয়েছেন, পঙ্গু হয়েছেন, কারোর কারোর মৃত্যু হয়েছে। অনেকে এখানেই আছে, অনেকে হাত কেটে নিয়েছে সিপিএম কংগ্রেসের হুগলি জেলায়। এরকম ঘটনা ঘটেছে। মানুষের উপরে অত্যাচার, ভোট সন্ত্রাস। আমি যদি বলি বিজন সেতু, সাইবাড়ি, আনন্দমার্গী, এই তো সন্ত্রাসের বাংলা, এরপরেও হিংসার বাংলা। এরপরও যদি আমরা বলি যে না, এসব গুলো হয় না, এই ডাহা মিথ্যে ঢাকতে 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 আজকে বাংলা থেকে কেউ কিন্তু ওমর আব্দুল্লাহ হতে পারেননি, বাংলা থেকে কেউ শশী থারুর হতে পারেননি, বাংলা থেকে কেউ আসাদুদ্দিন ওয়েসি হতে পারেননি মন্তব্য করে। বরং বাংলা থেকে কি হতে পেরেছে? যুদ্ধ নয়, শান্তি চাই, আহ জঙ্গি মারা যাবে না, গরিব নিরীহ জঙ্গিদের মারা যাবে না, ওরাও মানুষ, ওদের অধিকার আছে। আচ্ছা, এই মানুষগুলো কখনো
পাকিস্তান যখন বালুচিস্তানের মুসলমানদের মারে, এই মানুষগুলো যখন বাংলাদেশে যখন মুসলমানদের মারধর করা হয়, পাকিস্তান করেছে, চীনে উইঘুরে করেছে, তখন এই মানুষগুলো তো এরকম আন্দোলন করেন না। গাজা নিয়ে, পাকিস্তান নিয়ে এদের এত হৃদয় কাঁপে, কেন কাঁপে? নেপথ্যে জঙ্গি অর্থায়ন নেই তো? অনেকেই কিন্তু বলে থাকে, যারা যারা দেশের এই ধরনের আচরণ করে তাদের আছে এক বিরাট আর্থিক ফায়দা, ঘুর পথে তারা অনেক কিছু পায় দেশের মধ্যে, যাতে করে পাকিস্তানকে সাপোর্ট দেওয়ার একটা শক্তি থাকে, সেটা পাকিস্তান বা আন্তর্জাতিক শক্তি ইতিমধ্যে তৈরি করেছে। সতর্ক হন আপনিও, তাদের সাপোর্ট করছেন, একবার নিজের নয়, আপনার সন্তানের ভবিষ্যৎ প্রজন্মের কথা। আপনি যে ইজমে বিশ্বাস করছেন, যে তথাকথিত উদারতায় বিশ্বাস করছেন, এই উদারতা পহেলগামের 25 জন পর্যটককে বাঁচাতে পারেনি। ভবিষ্যতে এরকম হামলা হলে আপনার ভবিষ্যৎ প্রজন্ম এইরকম হামলায় মৃত্যু হতে পারে। সেটা ভেবে আপনি এই সমস্ত শক্তিগুলোর বিরোধিতা করুন। আপনি আমি যদি এদের বিরুদ্ধে পদক্ষেপ নেই, এদের যদি শূন্য করে দেই, তাহলে দেখবেন এরা আর রাস্তায় বেরোচ্ছে না। আমরা যদি আটকে দেই এদের, আমরা যদি প্রতিরোধ করি সামাজিকভাবে, তাহলে এদের মিছিলে ভিড় হবে না। আর আমরা যদি এর পথে এদের জায়গা ছেড়ে না দেই, যখনই মিছিল করবে তখন যদি ওদের ফুটপাতে সরিয়ে দিয়ে আমরা যদি এগিয়ে যাই, এদের মিছিল করারও সাহস থাকবে না, দম থাকবে না। নমস্কার, ভালো থাকবেন।